নমস্কার বন্ধুরা, প্রাইমারি নিয়োগ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট তুলে ধরবো এই ভিডিওর মধ্য দিয়ে। তো বন্ধুরা, তোমরা কি টেট পরীক্ষা দিয়েছো? টেট পরীক্ষা দিয়ে থাকলেই কিন্তু তোমরা পাচ্ছ একটা বড় সুযোগ, সেরকমটাই কিন্তু নির্দেশ দিয়েছে গত শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম মহাশয়া। তো কি সেই নির্দেশিকা অবশ্যই আলোচনা করবো এই ভিডিওর মধ্য দিয়ে। তো বন্ধুরা, যে সমস্ত ক্যান্ডিডেটরা 2014 টেট পাস করেছো, প্রায় 1,26,000 মতো ক্যান্ডিডেট যারা এখনো পর্যন্ত কিন্তু সার্টিফিকেট পায়নি, তো সেই সার্টিফিকেট বিষয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ শুনানি হয়ে গেছে। আগামী 15 দিনের মধ্যে অর্থাৎ 13ই আগস্টের মধ্যেই কিন্তু এই 1,26,000 জন পাবে এই সুযোগ। তো কি সুযোগ, চলো বিস্তারিত আলোচনা করা যাক। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। 2014 প্রাথমিক টেট নিয়ে অনেক অভিযোগ কিন্তু আগেই উঠেছে। তো অনেক দিন ধরেই সার্টিফিকেট নিয়েও জটিলতা চলছিল। এবার সেই সংক্রান্ত মামলার কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার। তো সিবিআইয়ের হাতে তথ্য থাকায় সার্টিফিকেট দেওয়া হয়নি বলে দাবি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পাশ করার পরেও শংসাপত্র না পাওয়ায় আদালতে দ্বারস্থ হন চাকরি প্রার্থীরা। তো পরবর্তীতে কি বলেছে দেখো, যে সোমবার শুনানিতে নিয়োগ দুর্নীতি তদন্তকারী সংস্থা সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে ডেটার ওয়ার্কিং কপি বোর্ডকে দিতে হবে অবিলম্বে। সেই ওয়ার্কিং কপি দেখে বোর্ড মামলাকারীদের সার্টিফিকেট প্রদান করবে। আগামী 13ই আগস্টের মধ্যে সার্টিফিকেট মামলাকারীদের দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম মহাশয়া। তো বিচারপতি এই দিন প্রশ্ন করেন, এরা পাস করেছে আর বোর্ডের কাছে কোনো তথ্য নেই, তো বোর্ড কি করে বুঝতে পারছে যে এরা সেই পরীক্ষার্থী? আগের শুনানিতে বোর্ড বলেছিল যে ইনস্ট্রাকশন নিয়ে এসে জানানো হবে, ঠিক আছে। তো এদিন পর্ষদ জানিয়েছে তাদের কাছে কিছু তথ্য রয়েছে, সেই তথ্য থেকেই কিন্তু সার্টিফিকেট প্রদান করার ব্যবস্থা গ্রহণ করেছে। তবে সমস্ত তথ্য নেই বলেও কিন্তু জানিয়েছে পর্ষদ, ফলে সব সার্টিফিকেট প্রদান করা সম্ভব নয়, এরকমটাও কিন্তু জানিয়েছে পর্ষদ। তো এর পরবর্তীতে কি বলেছে দেখো, বোর্ড সিবিআইকে অরিজিনাল কপি দিলে তদন্তে বাধা পেতে পারে, সেই ক্ষেত্রে ওয়ার্কিং কপি দেওয়ার যেতে পারে বলে কিন্তু জানিয়েছে সিবিআই। তো বোর্ডের হাতে প্রায় 1,26,000 টেট সার্টিফিকেট কপি হস্তান্তরের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। দ্রুত সার্টিফিকেট বোর্ডের হাতে হস্তান্তর করবে সিবিআই, সেখান থেকেই বেছে মামলাকারীদের সার্টিফিকেট প্রদান করবে বোর্ড, এরকমটাই কিন্তু নির্দেশ দিয়েছে। তো গত শুনানিতে কিন্তু যখন জিজ্ঞাসা করা হয় যে কেন সার্টিফিকেট দেওয়া হয়নি, তখন কিন্তু পর্ষদ জানিয়েছে যে তাদের কাছে কিছু তথ্য রয়েছে, সেই তথ্য থেকে সার্টিফিকেট প্রদান করার ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সমস্ত তথ্য নেই বলে জানিয়েছে পর্ষদ, ফলে সব সার্টিফিকেট প্রদান করা সম্ভব নয়, এরকমটাই জানিয়েছিল। এবং তার সঙ্গে বলেছিল যে সিবিআইয়ের কাছে সমস্ত রকম তথ্য থাকার ফলে তারা কিন্তু সার্টিফিকেটটা প্রদান করতে পারছে না। অর্থাৎ সিবিআই সমস্ত রকম তথ্য তো নিয়ে নিয়েছে অরিজিনালগুলো, তো সেই তথ্য না থাকার কারণেই কিন্তু সার্টিফিকেট দিতে পারছে না। তো এবারে সিবিআইকে বলেছে যে একটা ওয়ার্কিং কপি ওদের কাছে দিতে, অর্থাৎ পর্ষদকে দিতে, এবং সেই ওয়ার্কিং কপি থেকে কিন্তু সার্টিফিকেট প্রদান করার একটা নির্দেশ দিয়েছে আগামী 13ই আগস্টের মধ্যে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা 2014-তে টেট পরীক্ষা দিয়েছিল, তো তাদের মধ্যে প্রায় 1,26,000 ক্যান্ডিডেট যারা এখনো পর্যন্ত টেট সার্টিফিকেট পায়নি, তাদের জন্য কিন্তু থাকছে এই বড় সুযোগ। তো দেখা যাক, এই সার্টিফিকেট পেলে কিন্তু তারা আগামী দিনে আবারও ইন্টারভিউতে বসতে পারবে এবং তারাও আগামী দিনে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা তোমরা প্রত্যেকেই জানো টেট পরীক্ষা কিন্তু একবার যদি তোমরা পাস করো তাহলে কিন্তু এটা লাইফ টাইম থেকে যায়, ঠিক আছে। তবে হ্যাঁ, যারা 2014-তে টেট পাস করেছে বা এই যে 1,26,000 ক্যান্ডিডেট, এদের অনেকেরই কিন্তু এজ পেরিয়ে গেছে, মানে 2014 থেকে 2024 প্রায় 10 বছর, মানে কেউ যদি 30 বছরে যদি টেট পরীক্ষা দিয়ে থাকে তাহলে তার বয়সটা 40 পেরিয়ে যাচ্ছে, মানে তার কিন্তু আর হচ্ছে না। যদি সংরক্ষিত প্রার্থী হয়ে থাকে SC ST OBC তাহলে হয়তো সুযোগ পাবে, না হলে কিন্তু তারা আর সুযোগ পাচ্ছে না। তো এটা কিন্তু একটা খারাপ দিক, এতদিন কেন ঝুলে থাকলো, এটাই হচ্ছে কিন্তু বিষয়, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আপডেট। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো পরবর্তী ভিডিওতে কোনো আপডেট পেলে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। তো এই হচ্ছে বিষয়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, জয় হিন্দ, বাই।